জাহান্নামী। আর ইসরাফিলের কপালে জুটছিল 1 নাম্বার পুরস্কার কোরআন হেফজ, বলেন সুবহানাল্লাহ। আর ইবলিসের কপালে জুটল জাহান্নাম। 2 নাম্বার আল্লাহ ঘোষণা করলেন, ইসরাফিলকে আমি স্মরণীয় করে রেখেছি কিয়ামত পর্যন্ত, গোটা পৃথিবীর স্থায়িত্বের প্রতীক সিংহা দিয়ে। আর তুই আদমের সামনে, আলেম আদমের সামনে মাথা নত করিসনি, আমি তোকে কিয়ামত পর্যন্ত লানতগ্রস্ত করলাম। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবস পর্যন্ত গোটা পৃথিবীতে তুই মালউন, অভিশপ্ত, অভিশপ্ত। সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠবে, উঠে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলে কে বলি না? অর্থ জানেন তো? হ্যাঁ, প্রতিদিন সকালবেলা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকালে বলি, দুপুরে বলি, বিকালে বলি। গোটা পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান বর্তমানে, এই 200 কোটি মুসলমান প্রতিদিন কতশো কোটি বার যে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, ওই শয়তান থেকে পানাহ চাই, যেই শয়তান আপনার লানতের শিকার হয়ে চিরকালের জন্য আপনার জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে, অবাঞ্ছিত ঘোষণা হয়েছে, সেই শয়তান থেকে আপনার পানাহ চাই। আলেমের সঙ্গে বেয়াদবি, আলেমের সঙ্গে অশ্রদ্ধাবোধ, আলেমের সঙ্গে অসম্মানী, ওই ইবলিসের কপালে যা জুটছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইবলিসের ঘটনা বর্ণনা করেছেন, আদমের ঘটনা বর্ণনা করেছেন, ইসরাফিলের ঘটনা বর্ণনা করেছেন। এই শিক্ষা দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যুগে যুগে যারাই আলেমকে ইজ্জত করবে, উলামায়ে কেরামকে ইজ্জত করবে, হাফেজকে ইজ্জত করবে, কাজীকে ইজ্জত করবে, তারা সম্মান পাবে, ইজ্জত পাবে। আর যারা আলেমের সঙ্গে বেয়াদবি করবে, আলেমের প্রতি অশ্রদ্ধাবোধ করবে, তারা ইবলিসের মতো মালুন হবে, মালুন হবে, অভিশপ্ত হবে, আল্লাহর রহমত থেকে বিতাড়িত হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলে হবে না। উলামায়ে কেরাম হচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছেন নবীদের ওয়ারিস। আমরা অত্যন্ত জোর গলায় বলতে পারি, অত্যন্ত সাহসিকতার সাথে বলতে পারি, আমার এই সোনার বাংলাদেশে এখনো যতটুকু আদর্শ আছে, আমার এই সোনার বাংলাদেশে এখনো যতটুকু শিষ্টাচার আছে, আমার এই সোনার বাংলাদেশে এখনো যতটুকু বড়দের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ আছে, আমার এই সোনার বাংলাদেশে এখনো যতটুকু ছোটর প্রতি স্নেহ মমতা আছে, আমার এই সোনার বাংলাদেশে এখনো যতটুকু নীতি নৈতিকতা আছে, এই সবগুলো এদেশের মাদ্রাসা, মসজিদ এবং আলেমদের অবদান, নিঃসন্দেহে আলেমদের অবদান। এদেশে মক্তব আছে বলে, এদেশে হাফিজি মাদ্রাসা আছে বলে, এদেশে কওমি মাদ্রাসা আছে বলে, এদেশে মসজিদের জুমার আগে খতিবদের নিঃসংকোচে দ্বীন ইসলাম নিয়ে বয়ান আছে বলে, ইসলামের সামাজিক জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে, মানবাধিকার নিয়ে রাষ্ট্রের প্রতি জনগণের দায়িত্ব কর্তব্য কি, এই বিষয়ে জনগণকে সচেতন করামূলক ওয়াজ ও বয়ান আছে বলে আজও এই দেশে এখনো মান্যতা আছে, এখনো নৈতিকতা আছে, এখনো ভদ্রতা, সভ্যতা, নম্রতা আছে। যদি এই মক্তবগুলো বন্ধ হয়ে যায়, এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, মসজিদের খতিবদের যদি কণ্ঠ বন্ধ করে দেওয়া হয়, এই দেশ নৈতিকতায় থাকবে না, চোর বাটপারে দেশ ভরে যাবে, দুর্নীতিবাদে দেশ ভরে যাবে, অসাধু বদমাশদের দিয়ে দেশ ভরে যাবে।